অনিয়ম আর অভিযোগের শেষ নেই ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদার মেসার্স লোকমান এন্টারপ্রাইজের বিরুদ্ধে। জেলার নবীনগরে একের পর এক সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রয়েছে কাজ শেষ না করেই কোটি কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ। প্রতিবাদ করায় সংশ্লিষ্ট প্রকৌশলীও তার মারধরের শিকার হয়েছেন। তার এই অনিয়ম দুর্নীতির মাশুল গুনছেন স্থানীয় বাসিন্দারা। বেহাল সড়কে দুর্ভোগ চরমে উঠেছে সংশ্লিষ্ট এলাকাবাসীর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও ব্যর্থ হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। অনিয়মের প্রতিবাদ করায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে দাবড়ানোর এই ভিডিও ইতোমধ্যে ভাইরাল। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজের ম্যানেজার ও গাড়ি চালককে। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যান মূল অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রায় ৬০ কোটি টাকার কাজ চলমান রয়েছে লোকমানের। এসবের মধ্যে কিছু তার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে, আর কিছু কিনেছেন অন্য ঠিকাদারের কাছ থেকে। এসব প্রকল্পের অনেকগুলোই নির্ধারিত সময়ে শেষ না করেই অসমাপ্ত অবস্থায় বরাদ্দকৃত অর্থের বেশিরভাগ মিথ্যা প্রতিবেদনে উত্তোলন করা হয়েছে। নবীনগরের আলিয়াবাদ থেকে গোপালপুর পর্যন্ত প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের কাজ শুরু হয় ২০২৪ সালে, যা শেষ হবার কথা ২০২৫ সালের নভেম্বরে। তবে কাজ শেষ না হলেও ২ কোটি ২৯ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এরই মধ্যে সড়কটির বেহাল অবস্থা, খানাখন্দে ভরা রাস্তা, বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বেহাল সড়কে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দিন আগ পর্যন্ত করছে, নিষেধাজ্ঞা নরমাল দিছে না, বৃষ্টি এসে ব্যাঙ্গে ভরে গেছে না, এই জন্য ব্যাঙ্গে ভরে দিতে হয়। সাইডে তো গাড়ি যাইতে পারে না, ওই বাড়ি গেছে গাড়ি যাইতে হয়। রাস্তার এমন কারচুপির ঘটনার কথা জানান স্থানীয় ইউপি সদস্য। এছাড়া নবীনগরের জীবননগর বাজার থেকে শাহপুর পর্যন্ত ১০ কোটি ৩৪ লাখ টাকার সড়ক নির্মাণ প্রকল্পের কাজও শেষ হয়নি। এই কাজের দায়িত্ব মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের থাকলেও অবৈধভাবে কিনেছে মেসার্স লোকমান হোসেন। কাজ শুরুর মাত্র দুদিনের মধ্যেই ১,৭৭,০০০ টাকা উত্তোলন করে নিয়েছেন লোকমান হোসেন। তবে কাজ শেষ না হওয়ায় এখানেও সীমাহীন দুর্ভোগে স্থানীয়রা। জীবনগঞ্জে বললাম যে 4 তারিখে 2 তারিখে ওয়ার্ক অর্ডার আর 4 তারিখে আপনার বিল। তখন আমি সাব স্টেশনকে একটা কৈফিয়ত তলব করছিলাম যে একদিনের ব্যবধানে কিভাবে আপনি 1 কোটি টাকার বিল দিবেন, সেই জবাবটা এখনো সে দেয়। এসব অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েও ব্যর্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঢালাই কাজ করার কথা ছিল, এই পরিমাণে এরা কাজ করে নাই। হাই অফিসিয়াল একটা টিম এসে ভিজিট করে গেছেন। ওনারা আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে একটা রিপোর্টও ওনারা করছেন, সাবমিট করছেন। এখন সেক্ষেত্রে রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকৌশলীকে মারধরের মামলায় পলাতক থাকায় ঠিকাদার লোকমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মুঠোফোনও বর্তমানে বন্ধ। SATV নিউজ ডেস্ক।